জীবনে ১ম বার যশোর যাইতে গিয়ে যে এমন বিপদে পড়বো কখনো বুঝতে পারিনি। আর সারাটাক্ষণ মানে এত বিপদের মধ্য দিয়েও যে যশোর পৌঁছতে পারবো এটাই ভাবিনি। সব মিলে শেষটা যে খুব ভালো হবে, আসলেই খুব ভালো হবে সেটা বুঝতে পারিনি। তো সকালবেলা যাওয়ার জন্য ৫টার দিকে মানে ঘুম থেকে না, বাড়ি থেকে বেরিয়েছি। যেহেতু ৬টার ট্রেন ছিল। তো পৌঁছাতে অনেক রকম বিপদ ঘটে গিয়েছে আমাদের সাথে। ৬টার ভিতর যে পৌঁছাবো সেটা আসলে ভাবিনি। কারণ আসতে গিয়েই অর্ধেকে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিল। অর্ধেকেরও কম, বাড়ি থেকে বেরোনোর ২ কিলোমিটার পরেই আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল। তারপরে তো সব মিলে গেলাম। আ কষ্ট করে ট্রেন পর্যন্ত পৌঁছালাম খুলনায়। কিন্তু উম একজন সিট পেলেও আরেকজন পায়নি। তো এই যে দেখুন, গিয়েছিলাম একটা কাজে, একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো ওইখানে আমি তো যশোর চিনিই না, তেমন কিছুই চিনি না। খুব টেনশনে আছি। পরীক্ষা দিতে গিয়েছি একটা। এই যে মাঝে, মাঝে একটু নিজেকে ফ্রেশ মুডে আনছি যে আসলে টেনশন করা যাবে না। কিন্তু যতই না ভাবছি যে টেনশন করা যাবে না, ওইখানে গিয়েও আরেকটা বিপদ। যেহেতু আমি আগে থেকে তেমন প্রস্তুতি নিছিলাম না যে আমি পরীক্ষা দিতে যাবো, যার কারণে আমার সিভি তৈরি করা হয়েছিল না। তো ওইখানে গিয়ে সব দোকান, যেহেতু শুক্রবার ছিল তার কারণে সবকিছু বন্ধ ছিল। তো এই যে আমার বর আমাকে একটু হাসানোর চেষ্টা করছিল যাতে আমি কোনো টেনশন না করি। কিন্তু যতই না ভাবছিলাম যে টেনশন করব না, টেনশন এসেই যাচ্ছিল। তো অনেক খোঁজাখুঁজির পরে ওইখানে গিয়ে একটা মানে কম্পিউটারের দোকান পাইছিলাম। তো তারপর নিজেকে একটু ফ্রেশ লাগতেছিল। পরীক্ষা যেমন হয় হোক, কিন্তু এসে যেহেতু দিতে পারতেছি এটাই অনেক। আর যেহেতু এটা আমার মানে কোনো ইন্টারভিউ, ফার্স্ট টাইম কোনো ইন্টারভিউ ছিল। তো ভাবছিলাম ২ জন যেহেতু একসাথে আসছি ২ জনই দিব। বাড়ি থেকেই মন করে আসছিলাম ২ জনই দিব। কিন্তু কাগজপত্র রেডি ছিল না। তো এই আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছিল এর মধ্যেই। তখন বাজে ১টা। তারপরে রেজাল্ট দেওয়ার জন্য বসেছিলাম। আমি জানতাম যে আমার হবে না। কিন্তু মন বলছিল যে হ্যাঁ, আমার বরের হয়তো হতে পারে। তাই এখানে বসে, বসে একা একাই ভাব দিচ্ছিলাম। কত কিছু চিন্তা করছিলাম। আমরা যেখানে গেছিলাম এইটা হচ্ছে সেই বিল্ডিং, মানে বিল্ডিং এর সামনে ওইখানে আরো কি সব প্রতিষ্ঠান, যাদের ওইখানে ছবি-টবি আছে অনেক কিছু। তো আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে এখানে এসে গেটের সামনে এখানে সুন্দর একটা বসার জায়গা ছিল, অনেক ফুল গাছ। আ বেশ সুন্দর। গরমটা ছিল প্রচণ্ড। সকালবেলা বৃষ্টি হয়েছিল, তাও গরম যাচ্ছিল না। তো উনি আবার একটু চা খেতে গিয়েছিল। এই যে পরে আসলে উনাকেও একটু নিয়েছিলাম। আর তার আগে বসে, বসে আমি ক্যামেরায় ভাব দিচ্ছিলাম। তো বসতে, বসতে আমার বদবুদ্ধিটা মাথায় চলে আসলো। ওই যে দূরে দেখুন, একটা কলা ফুল গাছে একটাই ফুল হয়েছে। তো আমার বায়না ছিল ওটা আমাকে এনে দেওয়া লাগবে। আমি কানে দিয়ে ওইটার ছবি উঠবো। তো ১ম বলতেছিল না এরা হয়তো রাগ করবে, এ করবে, তা করবে। কিন্তু পরে ঠিকই সে আনতে চলে গেছে ওই জঙ্গলের ভিতর। অচেনা একটা জায়গায় গিয়ে ওই যে ফুল নিয়ে চলে আসছে আমার জন্য। তখন আসলে খুব ভাল লাগতেছিল। কেউ যদি আসলে নিজের জন্য কিছু করে ভালোবেসে, তখন আর এইসব সামান্য, সামান্য উপহারই অনেক কিছু লাগে তখন। এই যে দেখুন, আপনারা কে, কে এমন বায়না করেন বরের কাছে আমাকে জানাবেন কিন্তু। তো এইবার সেই আসল মুহূর্ত, রেজাল্টের টাইম। তো উনার রেজাল্ট আনতে গিয়ে এই যে খুব খুশি, উনার রেজাল্ট আসছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার রেজাল্ট আসেনি। যেহেতু আমি আগে থেকেই জানতাম ইন্টারভিউতে মানে কেমন পরিস্থিতি হয়েছিল। তো আমি বুঝতে পারছিলাম যে আমার হবে না। তো তারপর আমরা এই যে বেরিয়ে গেছি। ওইখানে কিছু টাইম ছিল ওদের বুঝিয়ে দেওয়ার জন্য যে উম মানে রেজাল্ট দেওয়ার পরে কি, কি বোঝাইছে আমি এত কিছু জানি না। তো আমরা এখানে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। টানা ২ ঘন্টা ট্রেনের জন্য বসেছিলাম। এইখানে এসে পৌঁছেছিলাম ৩টার দিকে, ট্রেন আসছিল ৫টার দিকে। তো উনি বারবার বলতেছিল, "চলো আমরা বাসে চলে যাই, বাসে চলে যাই।" কিন্তু বাসে গেলে আমার যে কি একটা অবস্থা হয়, বমি পাই। এদিকে আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল, যেহেতু আমরা ভোর ৪টের দিকে ঘুম থেকে উঠছিলাম। এই ঘুম আসতেছিল খুবই। এর মধ্যে বসতে, বসতে দেখি একটা টিয়া পাখি নিয়ে, একটা না অনেকগুলো টিয়া পাখি নিয়ে একজন বিক্রি করতে আসছে। তো উনি যে একটু ভিডিও-টিডিও করছে। আর এদিকে আমার তো খুব খারাপ লাগতিছে।
মানে কি আর বলবো। তারপর ট্রেন আসলো, কিন্তু ওই ভিডিওগুলো আর করতে পারিনি, কারণ লোকাল ট্রেনে এতটা ভিড় যে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না। যে ওই যে আমাদের যে খুলনায় যে মুড়ির টিন যেগুলো বাস আছে না, মানে ভর্তি থাকে। তো সব মিলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় 7টা 7:30 বেজে গিয়েছিল। শরীরটা এত খারাপ লাগতেছিল, কি আর বলবো। তো আমার মতো কার কার এমন অবস্থা হয় অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।